ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে চীনের উপরে প্রথম থেকে 10%, তারপর 15%, 20% ট্যারিফ বসিয়ে দেয়। এইদিকে চায়না, সে তো চুপ থাকার মতো ব্যক্তি নয়, চীনও আমেরিকার উপরে সেম ক্ষেত্রে যেমন আমেরিকা চীনের উপর ট্যাক্স বসিয়েছে, তেমনই অবস্থায় চীন কিন্তু আমেরিকার বিভিন্ন রকমের এসেছে। এর মধ্যে প্রথমে 10%, তারপরে 15%, শেষে 20% ট্যারিফ অব্দি শুরু করে। কেউ তো আছে অবশ্যই যে রাশিয়ার পরে চীন একমাত্র সরাসরি আমেরিকার বিরুদ্ধে গিয়ে ধমকি দিতে পেরেছে, তাদের ক্ষেত্রে একটা বিরাট দুঃসাহসের ব্যাপার। তবে দুনিয়ার বাকি দেশ এটা মনে মনে চাইছিল যে আমেরিকার এই কর্মকাণ্ডের উপর কেউ তো এমন আসুক, তার উপর কোনো প্রতিক্রিয়া দুক। আজকের বিষয়টা একদমই সোজা সাপটা ভাবে হবে, নো কাটিং, নো চিটিং, দিস ভিডিও উইল গো সিধা গড় করে চলবে আর ফুল মজা হবে। তো চলুন শুরু করে দেই। তোমরা প্রত্যেকে জানো যে আমেরিকা যে পরিমাণ উন্নত, আমেরিকার যুদ্ধ সামরিক শক্তি বিশ্বের প্রথম স্থানে আসে, সেই জন্য আমেরিকার দুনিয়ার নজরে দাদা বলে পরিচিত হয়। আবার কিছু কিছু ছোট রাষ্ট্র আমেরিকাকে বাবা হিসেবেও সম্মান দেয়, কারণ আমেরিকা বাবার আশীর্বাদ যার উপরে পড়ে তার পরিণাম কি হতে পারে সেটা তোমরাও ভালোভাবে জানো। আশা করা যায় এই বিষয়ে আর আলাদাভাবে কাউকে বোঝাতে হবে। একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন আমেরিকার কথা শুনে ইউক্রেনের পরিণাম হয়েছে, এটা তোমরাও ভালোভাবে জানো। কিন্তু আমেরিকা এটা ভুলে গিয়েছে যে বাপেরও বাপ থাকে। আমেরিকার এটা মনে রাখা উচিত, একদিন ছেলেও বড় হবে, ছেলেরও সংসার পরিচালনার দায়িত্ব আসবে, সেও একদিন বাবার স্বীকৃতি পাবে। এমনই শক্তিশালী ক্ষমতাশালী রাষ্ট্র হিসাবে ভারতের পার্শ্ববর্তী দেশ চীন খুব শীঘ্রই দুনিয়ার নজরে বড় ক্ষমতাশালী প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত হবে। আর এটা শুধু মুখেই বলছে না, চীন এর প্রভাব বাস্তবেও কার্যকর করতে শুরু করে দিয়েছে। এখানে বলা হচ্ছে চীনের দূতাবাস ইতিমধ্যে আমেরিকাও রয়েছে, সেই দূতাবাসের তরফ থেকে এখানে টুইট করে বলা হচ্ছে যে China says it is ready for any type of war with us. এর মানে স্পষ্ট মাত্রা বলে দেওয়া হচ্ছে যে আমেরিকার এই ট্যারিফের ভয় আর ট্যাক্সের দাবি, তো এর সাথে ফ্যান্টানিলের ফালতু দোষ আমেরিকার তরফ থেকে চায়নাকে না করা হয়। এতে তোমার যদি মনে হয় যে কেউ কিছু বলছে না, তাহলে আমেরিকা, চীন সরাসরি তোমাকে ধমকি দিচ্ছে যে চীন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। এইসব কথা শুনে দুনিয়ার মধ্যে একদম চাঞ্চল্য ছড়িয়ে যায়। কেউ তো আছে অবশ্যই যে রাশিয়ার পরে চীন একমাত্র সরাসরি আমেরিকার বিরুদ্ধে গিয়ে ধমকি দিতে পেরেছে, তাদের ক্ষেত্রে একটা বিরাট সাহসের ব্যাপার। তবে দুনিয়ার বাকি দেশ এটা মনে মনে চাইছিল যে আমেরিকার এই কর্মকাণ্ডের উপর কেউ তো এমন আসুক, তার উপর কোনো প্রতিক্রিয়া দুক। এটা ঠিক যে অবশ্যই প্রতিক্রিয়া দিবে, ইতিমধ্যেই এই প্রতিক্রিয়া দিয়েও ফেলেছে চীন। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই বলে দিয়েছিল যে আমি ক্ষমতায় আসবো অবশ্যই, যেহেতু ভোটে জিতে, আমি আসার পরেই আসল খেলা হবে, কারণ আমেরিকার সাথে হওয়া সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য সব দেশের সঙ্গে সমান সমান ট্যাক্স আদায় করা হবে। আর এই কথাটা আমিও না জানি আমার ভিডিওতে কতবার বলছি তার কোনো হিসেব নেই। তো যাই হোক, ফিরে আসছি মেন বিষয়ে। তোমরা চাইলে এই বিষয়ে আমি একটা আগেই ভিডিও বানিয়েছিলাম, সেটা গিয়ে দেখতে পারো। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে চীনের উপরে প্রথম থেকে 10%, তারপর 15%, 20% ট্যারিফ বসিয়ে দেয়। এইদিকে চায়না, সে তো চুপ থাকার মতো ব্যক্তি নয়, চীনও আমেরিকার উপরে সেম ক্ষেত্রে যেমন আমেরিকা চীনের উপর ট্যাক্স বসিয়েছে, তেমনই অবস্থায় চীন কিন্তু আমেরিকার উপর বিভিন্ন ভাগে ভাগে ট্যাক্স বসিয়েছে। এর মধ্যে প্রথমে 10%, তারপরে 15%, শেষে 20% ট্যারিফ অব্দি শুরু করে দেয়। বরং চীন এই বিষয়ে এক কলম আরো এগিয়ে এক পা এক ধাপ বেশি পদক্ষেপ নিয়ে ফেলেছে। এখানে বলা হচ্ছে যে আমেরিকার কিছু কোম্পানি যারা চায়নার মধ্যে তাদের প্রোডাকশন প্ল্যান্ট চলছিল, এর মধ্যে যেমন এমিলুনা জিন্স, ইউএসএ বায়োটেক, লেকোড মার্টিন, এছাড়াও আরো 9টা কোম্পানি যারা আমেরিকার কোম্পানি চায়নার মধ্যে কাজ করেছিল, এই সমস্ত কোম্পানিগুলোকে চায়না থেকে নিষিদ্ধ করে দেয়, যেটা আমরা ভালো ভাষায় ব্যান করে দেওয়া বুঝি। এই সমস্ত কিছু হওয়ার পরেও চায়নার রাগ আমেরিকার প্রতি যে পরিমাণ বৃদ্ধি হয়েছে তা এখনো পুরোপুরিভাবে সন্তুষ্ট হয়নি। আর এর জন্য চীন আমেরিকাকে সরাসরি ধমকি দেয় যে এই যে আমেরিকা, তোমার এই ট্যারিফ আর ফ্যান্টানিল ড্রাগসের ভয় আমাদেরকে দেখে, অতএব এই যে আমেরিকা, তোমার দেশের লোক চায়নার তৈরি ফ্যান্টানিল ড্রাগস খেয়ে যদি মৃত্যু হয় তাতে এতে চায়নার কোনো কিছু করার নেই। অতএব তোমার দেশের লোককে তোমরা সাবধান করে দাও যাতে এই সমস্ত ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি থেকে তারা দূরে। আর এত যদি কোনো কাজ না হয় তো চায়না কাউকে ভয় পায় না, চীনের সব ধরনের প্রবলেম সমস্যার সমাধানের এবং লড়াই করার ক্ষমতা আছে। আর এটা ঠিক যে চীন যত তাড়াতাড়ি উন্নতির দিকে এগোচ্ছে, ইন্টারনেটে দেওয়া তথ্য অনুযায়ী আগামী 2040-এর আগে চীন উন্নতির দিক থেকে একসময় আমেরিকাকে পিছিয়ে ছাড়িয়ে দেবে। যদিও চীনের দেওয়া আমেরিকার প্রতি এই ধমকিতেও আমেরিকার তরফ থেকে অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া আসেনি। এই বিষয়ে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাকি এই সমস্ত বিষয়ে ভারতের কি মতামত, ভারত আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছে, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা যদি একটু ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয় ভারত।